মিলিয়ন প্লাস, এটা কিন্তু বিশাল কথা বলে। এই 2 মিলিয়ন প্লাস লোক কিন্তু 55,598 বর্গ মাইল থেকে আসছে। অবশ্যই রাইট। এই 2 মিলিয়ন লোকের সাথে কানেকশন হচ্ছে যারা মিডল ইস্টে আছে প্রায় আপনার 3 মিলিয়ন প্লাস বা 4 মিলিয়ন, রাইট, ওদের সাথে, রাইট। এই এখানে যারা ইউরোপে আছে, যারা আমেরিকাতে আছে, রাইট, যারা সিঙ্গাপুরে আছে, যারা বাংলাদেশে আছে, তার মানে কি আমরা এই সিস্টেম দিয়ে মানুষকে সাহায্য করতে পারি। কি সমস্যা? একটা হচ্ছে হেলথ প্রবলেম, আর একটা হচ্ছে ফাইনান্সিয়াল প্রবলেম। তাহলে মানুষ যখন হেলথ এনজয় করবে, অর্থনৈতিকভাবে সফল হবে, যখন সফল হবে, তার মানে কি মানুষ আপনাকে রেসপেক্ট করবে, প্রথম কিন্তু দাম দিবে না। আমি আপনাদের একটা কথা বলি, আমি যখন প্রথম জয়েন করি আমাকে কেউ দিয়েছিল দাওয়া দেয়। আমি প্রফেশনালি কিন্তু একজন মেডিকেল লোক ছিলাম, ডক্টর ছিলাম, আমি ভিলেজ প্র্যাকটিশনার ছিলাম, আমার মেডিসিন বিজনেস ছিল। আমি লস করছি 20 লক্ষ টাকা, মানে প্রায় 100,000 রিঙ্গিত এখানে। এটা দেওয়ার পরে আমি কাউকে না বলে কিন্তু সৌদি আরব চলে গেছি, কেউ জানে না কিন্তু আমি যাচ্ছি। কারণ কি? ঋণের কারণে। কারণ একসাথে 20 লাখ টাকা দিতে পারবো, রাইট। কিন্তু আমি সলিউশন খুঁজছি 2005 সালের 14 অক্টোবর। আমি যখন গেলাম, আমি চয়েস করছি সৌদি আরব। যদি কিছুই করতে না হয় তাহলে অন্তত উমরা, মক্কা মদিনাতে উমরা করি, ভালো জায়গাটা ভিজিট করে চলে আসবো, অন্তত এটাও লাভ হবে। এই জন্য আমি সৌদি আরবকে চয়েস করছি। আর সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা হলে কিন্তু পুরো সৌদি আরব ঘুরে যায়, এটা বিশাল দেশ। এটা হচ্ছে আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দাও। আমি ভিসা কিনছি, আমি যখন বাংলাদেশ থেকে যাই তখনও কিন্তু আমার ইনকাম লেভেল ছিল 50,000 টাকা। কিন্তু 50,000 টাকা ইনকাম হলেও কিন্তু আমি কাবার দিতে পারবো না। আমার বাবা কিন্তু সোনালী ব্যাংকে চাকরি করতো, উনি যখন মারা যান তখন আমাদের পরিবার পরিজন কিন্তু আমাদেরকে মানে আত্মীয়স্বজনকে টাকা পয়সা দিচ্ছে। তা আমি কিন্তু মেডিসিন বিজনেস করার চেষ্টা করছি, কিন্তু মানুষ বলছে যে 15 দিন পরে দিব, একসাথে আমি সঠিক বিশ্বাস করছি এটা, কিন্তু তারা দেয়নি, টাকা সব চলে গেছে। কিন্তু আমি তো বিজনেস করিনি, আমার বাবা ব্যাংকার ছিলেন এবং উনি জব করতেন, আমার দাদা চাচা সবাই জব, বিজনেস কেউ করতো না, তো বিজনেস সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আর আমি তো মনে করেন যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি রেজাল্ট আউট হয়নি, তখন আমার বাবা মারা যায়। এটা ছিল 1990 সালের 15 জুলাই। তো আমরা তখন গ্রামে বাস করি, তখন তো ডিজিটাল ছিলাম না, অনেক কিছু বুঝিনি, রাইট। যখন আমি যখন সৌদি আরবে গেলাম তখন আমার এক মামা ছিল, উনি বিজনেস করতেন, ইলেকট্রনিক্সের বিজনেস। তা আমি ওনাকে যখন এয়ারপোর্টে যাই কল দিলাম, আর তখন মোবাইল আর অ্যাভেলেবল ছিল না, বিজনেস সেকশনে। আরেকজন আমার সাথে প্যাসেঞ্জার ছিল, তারা বললাম হ্যাঁ বিশ্বাস করেন না যে আমি এখানে। তো আমি বললাম আচ্ছা আমি মোবাইলটা কেটে দিই, আপনি দেখেন তো কোথায় আসছে, মানে তখন দেখুন তো সৌদি আরবের নাম্বার। তখন আমাকে কল দিল যে তুমি আধা ঘন্টা মধ্যে আমি আসছি, বসো। আমি যখন সৌদি আরব গেলাম ওখানে আমি প্রথম ইকামা করলাম, মানে ওখানে যে ওয়ার্ক পারমিট হচ্ছে ইকামা, ফ্রি ভিসা। ইকামা করার পরে আমি সৌদি আরবে মানে মক্কাতে গেলাম, এবং আমি এই কাবার সামনে আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত করো, আমার দ্বারা মানবতার কল্যাণ করো, আমাকে সম্মানিত করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড আমার কাছে লাগে যে কবুল করছে, আলহামদুলিল্লাহ। আমি এখন আসছি কারণ ঘুমের থেকে উঠা 2 ঘন্টা ঘুমাই, এটা ইজি ডিসিশন না, কিন্তু এটা আমার কমিটমেন্ট আল্লাহর কাছে। আমি যে সারা দুনিয়া শোষে বেড়াচ্ছি, কারণ এটা তো আমার কমিটমেন্ট আল্লাহর কাছে। এই জন্য কিন্তু আমি কখনো কোনো গ্রুপ চিন্তা করি না, আমি সব জাতিকে, সব লোককে হেল্প করার চেষ্টা করি যতটুকু আমার পক্ষে সমর্থ আছে। আর এই কারণে কিন্তু আমি চাচ্ছি, কারণ মানুষ বেঁচে থাকার জন্য বেশি অর্থের দরকার নেই, কিন্তু আপনি যখন জানবেন যে মাস শেষে একটা অঙ্ক আসতেই আছে, তাই না? আলহামদুলিল্লাহ, রিলি এটা কিন্তু এরকম। এই জন্য হচ্ছে কি যে আমার যে অর্গানাইজেশন, এটা কিন্তু এখন অ্যাভারেজ 3 থেকে 5 লোক জয়েন করে প্রতি মাসে। আলহামদুলিল্লাহ, এটা কন্টিনিউয়াস প্রসেস, রাইট। দরকার থেকে বেশি টাকা, আমার টাকা দিয়ে আমার সন্তান উপভোগ করবো, আমার লাগবে। অর্থাৎ যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করা উচিত। আমি আজকে আপনাদের সাথে যে কথাগুলি বলতেছি, জীবনে আপনাদের সাথে আমার দেখা নাও হতে পারে, এটা কিন্তু রাইট, এবং এটা মিথ্যা কোনো প্রতারণা নাই। আপনি এই মুহূর্তে ফুটপাতে না, আপনার ডিকশন আওয়াজ, যে কোম্পানি, যে প্রোডাক্ট, যে সিস্টেমে কথা বলি, আপনি এখন ওখানে, এই কোম্পানি, এই প্রোডাক্ট, এই সিস্টেম আমাদের চেঞ্জ করছে, এখানে নিয়ে আসছে। আমি হারাম জিরো, যখন আমি ডিএক্সএন হারাম, আপনারা আমাকে শুনতে আসছেন, রাইট। ডিএক্সএন ছাড়া আমি কিন্তু জিরো, রাইট না? এটা অর্থাৎ এখানে মানুষকে আল্লাহ সম্মানিত করে, এটা কমিটমেন্ট, এটা আমি চেষ্টা করতেছি, রাইট। আমি বলছি আমাকে ঋণ মুক্ত করো, আমি ঋণ মুক্ত, আলহামদুলিল্লাহ আমি ঋণ মুক্ত হলাম। আমি আলহামদুলিল্লাহ অনেক সম্পদ করতেছি, জমি কিনলাম, বাড়ি করতেছি, মালয়েশিয়াতে কিন্তু আমি একটা পর্যায়ে যাচ্ছি। তো যে বিষয়টা, এটা ডিএক্সএল টাকা, রাইট। আমাদের লাইফ স্টাইল একদিন এক দেশে, এক মাসে কত দেশে, রাইট। আমি তো ফেসবুকে খুব অ্যাক্টিভ না,
তারপর আমি মাঝে মাঝে লোকজন বলে যে আপনি কোথায় যাচ্ছেন কি করে বলেন, এই জন্য আমি কিছু শেয়ার করি। আসলে আমি অ্যাক্টিভ থাকি ফেসবুকে, আমার প্রোফাইল পিকচার যদি একটা দেখেন দেখুন 3 মাসও চেঞ্জ হয় না, মানে অর্থাৎ আমি কিন্তু অ্যাক্টিভ না। কিন্তু এই যে যাচ্ছি এটার দাম কত, এটা ইমিগ্রেশনের মধ্যে বিষয় দিতে হচ্ছে, রাইট? এবং ফ্লাইট টিকিট লাগে তো, এক্সপেন্স লাগে তো, রাইট? তো সিস্টেম অনেক সময় আমরা নিজে থেকেও করি, কারণ আমরা এটা আমার লাইফ, আমাকে দেখতে হবে দুনিয়ায় ঘুরতে হলে আপনার জ্ঞান অর্জনের জন্য কিন্তু এটা দরকার। তা আপনি যদি এভাবে চান ব্রেকফাস্ট এক দেশে, লাঞ্চ এক দেশে, ডিনার এক দেশে, আজকে এই দেশে, কাল ওই দেশে, এরকম সবাই চাচ্ছেন না এখানে? ইয়েস ভাই, আপনারা দেখেন না যে এই ব্যক্তিটা আপনাদের সামনে, এটা আমি কিন্তু এভাবে যাচ্ছি, আপনারা দেখেন কত এক মাসে কত দেশে আমার যেতে হলো, রাইট? ঠিক তেমনি ভাবে আপনার সম্ভব ওই কোম্পানি, ওই প্রোডাক্ট, ওই সিস্টেম আপনারা, রাইট কিনা? সম্ভব কিনা? কারা কারা করতে চান? ইনশাআল্লাহ আপনারা করতে চান, আপনারা হইতে চান? তাহলে আমি বলবো আপনাদেরকে যারা নতুন আসছেন, তিনটা কথা মনে রাখবেন। কোন লোক যদি একাডেমিক কোয়ালিফিকেশন চায়, সার্টিফিকেটের মালিক হতে চায়, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি হতে হবে, রাইট অর নট? রাইট। কেউ যদি বিদেশে যাইতে চায় বৈধভাবে, তাকে তাহলে পাসপোর্ট দিতে হবে, রাইট? কেউ যদি বৈধ সন্তান চায় তাহলে বিয়ে করতে হবে। এই কথা কি রাইট? কোনো কম্প্রোমাইজ আছে না তিনটা কথার মধ্যে? নাই। তাহলে আমরা যদি চাই জীবনে সাকসেসফুল হওয়ার জন্য, দেশ বিদেশ ঘোরার জন্য, টাকা আপনার জন্য কাজ করো, আপনার ঘন্টার ভ্যালু বড়, মার্কান দিনের ভ্যালু বড়, মাসের ভ্যালু বড়, তাহলে যে সিস্টেমটা প্রুভেন, এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হতে হবে কিনা? অবশ্যই হবে কিনা? তাহলে আপনারা যারা মেম্বার হন নাই তারা মেম্বার হবেন। কারণটা কি? যখন আপনি মেম্বার হবেন, আপনি যখন কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি হবেন, তখন কিন্তু আপনার সিলেবাস হবে, বুক লিস্ট হবে, ক্লাস রুটিন হবে, রাইট কিনা? তা না হলে কিন্তু আপনি দায়িত্ব আসবে না। আর একটা কথা মনে রাখবেন, আমরা টাকাকে বিনিয়োগ করি এবং আমরা অপচয় করি। যে টাকাটা আমরা বিনিয়োগ করি যার দ্বারা ইনকাম হয়, কল্যাণ হয়, এটা কিন্তু বিনিয়োগ। আবার অনেক টাকা আমরা খরচ করি যার দ্বারা কোনো কল্যাণ হয় না, ইনকাম হয় না, অপচয়। অপচয়, রাইট কিনা? তাহলে সময়টা আমরা বিনিয়োগ করছি, আজকে যে সময় আপনি দিচ্ছেন এটা আপনার ফিউচারের জন্য সেভিংস করতেছেন, জ্ঞান অর্জন করতেছেন, রাইট? সুস্থ থাকতেছেন, মানুষকে সাহায্য করতেছেন। তাহলে আপনি আমি এমন এক জায়গায় শ্রম দিতে হবে যে শ্রমটার কারণে কিন্তু মানবতা উপকৃত হবে। তাহলে আপনি কি মানবতা উপকৃত করতেছেন? তাহলে আপনার নিয়ত থাকতে হবে মানুষের কল্যাণ, প্রতারণা না। আমরা এই কথা বলি না ভাই এত হাজার রিল দেন, রিঙ্গিত দেন, বিনিময়ে এত লক্ষ রিঙ্গিত পাবেন, আমরা এটা বলি না। কিন্তু আমরা বলছি এখন টাকা দিচ্ছেন, এখন প্রোডাক্ট দিচ্ছেন, এখনই টেস্ট দিতে পারছেন না, কি বলেন? আমরা কি প্রতারণা করতেছি? না, কি জাস্ট চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফস্টাইল। প্রোডাক্ট যখন আপনি চেঞ্জ করবেন, প্রোডাক্ট ইউজ করবেন, আপনি ইনকাম পাবেন, রাইট? আপনি অন্যকে সাহায্য করেন, তাহলে এই প্রোডাক্ট আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারে, আপনার ফিউচার চেঞ্জ করতে পারে, আপনার ক্যারিয়ার চেঞ্জ করতে পারে, আপনাকে ইন্টারন্যাশনালি কিন্তু আপনাকে পরিচিত করতে পারে। সম্ভব কিনা এটা ভাই? বিশ্বাস করেন এটা? তাহলে আপনারা এটাকে গ্রহণ করেন। তাহলে আজকের দিনটা কিন্তু গুরুত্বপূর্ণ, আবার মেমোরেবল, স্মরণীয়। কখন? যদি আপনি এটাকে কাজে লাগান। তাহলে প্রথম মনে করতে হবে যে আমরা যে প্রতিষ্ঠানের সাথে আসছি স্ট্রং কোম্পানি, স্ট্রং কোম্পানি দরকার, স্ট্রং প্রোডাক্ট দরকার। কারণ প্রোডাক্ট যদি কাজ না করে আপনি বেশি দূর যেতে পারবেন না, রাইট? আবার দরকার একদম স্ট্রং সিস্টেম। কারণ যে সিস্টেম আমেরিকাতে প্রোডাক্ট ইউজ করতেছে আপনি জানেন না, আপনি কিন্তু দেখতেছেন এখানে বসে, রাইট? এবং আপনি ইনকাম পাচ্ছেন। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনি বাংলাদেশে বসে কাজ করতেছেন। তাহলে বাংলাদেশে আপনি টাকা পাঠানোর জন্য এখানে এই দেশে আসছেন, কিন্তু বাংলাদেশে আপনাকে টাকা পাঠায়। তাহলে আপনি আসছেন 2000 রিঙ্গিতের জন্য, 5000 এর জন্য, 3000 এর জন্য, এক্সট্রা 5000 3000 আপনি ইনকাম করতে পারেন। তাহলে যে লোকটার ইনকাম 50000 রিঙ্গিত মাসে, তার একদিনের ভ্যালু কত? 1 ঘন্টার ভ্যালু কত? টাইম তার জন্য 24 ঘন্টা, আপনার জন্য 24 ঘন্টা, রাইট? তাহলে আপনি যদি মনে করেন আপনি আপনার ভ্যালুকে বাড়াবেন, সময় ভ্যালুকে বাড়াবেন, রাইট? তাহলে আপনি যেটা করতে পারেন, সর্বোপরি যে কথাটা হলো সেটা হলো আপনি এখন হাইওয়েতে যাচ্ছেন, আপনার গাড়ি আছে, টায়ার পাঞ্চার হয়ে গেছে, আপনি যেতে পারবেন না? যেতে পারবেন ভাই? কিন্তু যদি আপনার এক্সট্রা একটা চাকা থাকে, আপনি রিপ্লেস করে যেতে পারবেন কিনা? যেতে পারবেন কিনা? তাহলে আমি বলতে চাচ্ছি এই ডিএক্সএন আপনাদের কাজ না, এটার জন্য আপনারা আসেন নাই, কিন্তু এটা আপনাদের জন্য এক্সট্রা চাকা, এক্সট্রা চাকা। ইন কেস যদি আপনার কোনো ক্ষতি হয়, জবের ক্ষতি হয়, যদি মনে করেন, আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি, মানুষের ইনকাম কিন্তু 60 টাকার কারণে নষ্ট হয়, এটা জানেন কি আপনারা? জানেন?
না। মৃত্যু কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে স্বাভাবিক মৃত্যু, একটা হচ্ছে অকাল মৃত্যু। স্বাভাবিক মৃত্যু মানে আমাদের বাবা যদি মারা যায়, পরিবারের কোনো ক্ষতি হবে না, আমরা সংসারে হাল ধরার মতো বয়স এসে আমরা ইনকামের সাথে সম্পৃক্ত হয়েছি, রাইট। আবার আরেকটা মৃত্যু হচ্ছে অকাল মৃত্যু। মানে আমরা অনেকেই বিয়ে শাদী করলাম, আমাদের ছেলে সন্তান আছে, অনেকে ঋণ পরিশোধ করতে পারেনি, বাড়ি করতে পারেনি, রাইট? এই 5টা সন্তান আছে, 2টা সন্তান আছে, স্কুল কলেজ শেষ হয়নি, বিয়ে দিতে পারেনি। এই অবস্থায় যদি ওই ব্যক্তির মৃত্যু হয় তখন কি হবে? ইনকাম থাকবে না, থাকবে, কারণ তার উপরে ডিপেন্ড করতেছে ইনকাম, রাইট? তাহলে এখন দেখা যাচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা সেটা হলো যে দেখেন 60টা কারণে বলছি ইনকাম নষ্ট হয়। একটা হচ্ছে যার ভালো জব আছে, যদি জব হারে, জব যদি চলে যায় তাহলে ইনকাম আছে তার। যার ভালো বিজনেস আছে, বিজনেস লস করলো, তার ইনকাম আছে। কয়টা হলো? 2টা কারণ। মেশিনারি, যন্ত্রপাতি, গাড়ি, এগুলি আপনারা ছাড়া চলতে পারবেন না। তিনতলা উঠে কাজ করতেছেন আমরা, পেইন্টিং, রাইট? আল্লাহ মাফ করুক, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, পঙ্গু হয়, হাত পা ভেঙে কেটে যায়, রাইট? আবার অনেক সময় আমরা এই দেহটাকে খাটাচ্ছি বলে কিন্তু ইনকাম করছি, রাইট? তো অনেক সময় দেখা যাচ্ছে লিভারের সমস্যা, কিডনি নষ্ট হয়ে গেছে, রাইট? প্যারালাইসিস হয়ে গেল, তাহলে সে কাজ করতে পারবো? আমরা কেউই এগুলি আশা করি না, কিন্তু আমরা আকাঙ্ক্ষিত ভাবে এগুলি মানুষের জীবনে আসে, আসেনি ভাই? রাইট। তখন কি হবে? তখন যদি আপনার একটা ইনকামের ফ্লো থাকে আলাদা, যেমন ডিএক্সের মতো, তাহলে এটা বিল্ড করতে হবে। তাহলে এটা হচ্ছে কি, তখন ইন কেস কোনো সমস্যা দেখা দিচ্ছে, এটা আপনাকে সাহায্য করবে, রাইট? রাইট। ওই যে এক্সট্রা টাকা হিসেবে। Right. সেজন্য আমি বলবো প্রথমত হচ্ছে যে আপনারা যখন কোনো প্রোগ্রাম হয়, প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করবেন, তাহলে আপনি জ্ঞান পাবেন, অবশ্যই। মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানবেন, কিভাবে টাকা ইনকাম হবে। আপনারা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে জানবেন, প্রোডাক্ট কেন মানুষ ইউজ করবে। প্লাস একটা হচ্ছে টিম বিল্ড করা, একটা হচ্ছে টিম মেইনটেইন করা, অর্থাৎ একটা বিজনেস বিল্ড করা, বিজনেস মেইনটেইন করা। আপনার বিজনেস কিন্তু এটা আপনার বিজনেস, লিডারশিপ গ্রো করতে হবে, জানতে হবে, শিখতে হবে। এতে কিন্তু আপনি অনেক কিছু খাবেন, অনেক জানবেন। এই কারণে চ্যালেঞ্জ সবসময় সুযোগ করে দেয় কিন্তু শেখার জন্য। এই জন্য দেখেন যে ছাত্র যত বেশি ক্লাসে অ্যাটেন্ড করে সে তত বেশি ভালো রেজাল্ট করে, রাইট? রাইট। আর মার্কেটে কিন্তু অনেক রং আছে, অনেক বড় ভাই আমি এক্সেপ্ট করছি। কেউ যদি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেয় ছাত্র হিসেবে, বা কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটি, তাকে কিন্তু একটা আইডি কার্ড দিবে কিনা? কিন্তু সে কোনোদিন ক্লাস করেনি, কোন সেমিস্টারে অংশগ্রহণ করে নাই, পরীক্ষা অংশগ্রহণ করে নাই, সে পাস করবে না। কিন্তু সে তো ইউনিভার্সিটির ছাত্র ছিল, এটা তো সঠিক। এই কথা কি রাইট কিনা? ঠিক তেমনি ভাবে অনেকে কিন্তু আমাদের এখানে মেম্বার, রাইট? সেম কলেজ, সেম টিচার, সেম সিলেবাস, সেম বুকস, অনেকে খুব ভালো রেজাল্ট করছে, অনেকে ফেল করছে, প্রতিষ্ঠানের মধ্যে আছে না। অতএব ওপরের দিকে তাকাইন না। ডিএক্সএল এর হিস্ট্রিতে এমন কোনো মাস নাই যে কোনো কেউ প্রুভ করতে পারলো যে এক মাসের বোনাস দেয়নি, কোনো রেকর্ডে বললো নাই। কিন্তু স্যালারি আপনারা অনেক কাজ করতেছেন, পাচ্ছেন কিনা গ্যারান্টি নেই, রাইট? অনেক সময় আমি দেখেছি অনেক জায়গায়। অতএব কোম্পানি পারফেক্ট, প্রোডাক্ট পারফেক্ট, সিস্টেম পারফেক্ট যদি আপনারা মনে করেন, এবার ডিসিশন হচ্ছে আপনার উপর, আপনি করবেন কিনা, আপনি করবেন কিনা।